আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, কেমন চলছে ডক্টর ইউনূসের সরকার? এই সরকার কত বছর থাকবেন? ১৮ মাস নাকি ১৮ বছর? নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন আল্লাহ তাকে হায়াত দান করেন ততদিন তিনি থাকবেন বাংলাদেশের মানুষের মাথার তাজ হয়ে? এখন যারা উপদেষ্টা পরিষদে আছেন তাদের ভবিষ্যৎ কি? বিএনপির ভবিষ্যৎ কি? আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? নির্বাচন কি আদৌ হবে নাকি হবে না? এরপর এই যে এখন যারা সমন্বয়ক রয়েছেন তারা কি করছেন? আমরা কি তাদের জন্য অপেক্ষা করব? ধরুন এখন তাদের গড় বয়স ৩০ বছর। আমরা যদি ৫ বছর ৭ বছর তাদেরকে সময় দেই, তারা তো এই ৫-৭ বছরে নানাভাবে নানা কিছু শিখে এই দেশ পরিচালনার জন্য উপযুক্ত হবেন। যেহেতু তারা এত বড় একটা বিপ্লব ঘটিয়েছেন, কাজেই সেই বিপ্লব পরবর্তী সরকারে তারাই প্রধানমন্ত্রী হবেন, তারাই মন্ত্রী হবেন এবং আমরা তখন তাদের নেতৃত্বে চমৎকার একটি দেশ পাব এবং সুন্দরভাবে আমরা তসবিহ তাহলিল করে, নামাজ কালাম পড়ে, জীবন অতিবাহিত করে মৃত্যুর পরে জান্নাতে গিয়ে আমরা সুন্দর একটা জীবনযাপন করতে পারবো। এরকম একটা স্বপ্ন নিয়ে আপনি আমি কি অপেক্ষা করতে পারি? সেরকম কি একটি অবস্থা চলছে? নাকি আমরা শঙ্কা অনুভব করব, অস্থিরতায় ভুগব, কিংবা আমরা চিন্তা করব যে কি ছিলাম, কি পেলাম, কি হারালাম এবং কি হারাতে বসেছি? শেখ হাসিনা চলে গিয়েছে আমরা ৫ তারিখে, আগস্ট মাসের ৫ তারিখে ২০২৪ সনে। আমাদের জীবনের শ্রেষ্ঠতম পাওনা ছিল সেই দিন। আমরা সবাই ছিলাম আনন্দ উদ্বেলিত। দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য যদি পরিষ্কার হয়ে যায়, একটা মানুষের কাছে যেমন অনুভূতি লাগে, একটি নারীর সন্তান প্রসব হওয়ার পর সে যখন সদ্য প্রসূত তার সেই চাঁদ মুখের সন্ততিকে সে দেখতে পায় মাতৃকোলে নিয়ে, তার যে অনুভূতি, কিংবা একজন পুরুষ তার সারা জীবনের যে সফলতা যা সে কল্পনা করে, তার ক্যারিয়ার, সেটি যখন সে পেয়ে যায় তখন তার মধ্যে যেরকম একটা অনুভূতি হয়, ১৮ কোটি বাঙালির মনের মধ্যে ৫ তারিখ বিকেলবেলা ঠিক সেরকম একটা অনুভূতি তৈরি হয়েছিল।